নমস্কার। আজকে আমরা মেষ রাশির জীবন কাহানি নিয়ে আলোচনা করব। আমরা বলার চেষ্টা করব মেষ রাশির জীবন কেমনভাবে চলে, এবং আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ শুনে আপনি অনেক আগে থাকতেই জেনে নিন যে আপনার জীবনটি কেমনভাবে চলতে পারে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই অনুষ্ঠান শুরু করব তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আরেকটি বিশেষ ঘোষণা, আমি আপনাদের জন্য একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি, যেই চ্যানেলের মধ্যে বিভিন্ন ঘরোয়া উপায়, কিছু কার্যকারী টোটকা এবং তার সঙ্গে সঙ্গে রাশি অনুযায়ী কোন কোন প্রতিকার, ঘরোয়া উপায় ঘরোয়া প্রতিকার করলে আপনার জন্য সবথেকে বেস্ট হবে, কিছু তান্ত্রিক পরামর্শ বা তান্ত্রিক কিছু উপায়, এই সমস্ত বিষয় নিয়ে ওই চ্যানেলটির মধ্যে আলোচনা করে যাব। যেই অনুষ্ঠানগুলি আপনাদের ভাল লাগবে এবং আপনাদের অনেকটা কাজেও লাগবে, তাই আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিন। চ্যানেলটির লিঙ্ক অর্থাৎ তন্ত্র টিপস চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আপনি অবশ্যই পেয়ে যাবেন। চলে আসি আমাদের মূল আলোচনায়। মেষ রাশি, মেষ রাশির জীবন কাহিনী কেমন কাটে এই মেষ রাশির জীবন, এটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। মেষ রাশি জীবন সম্পর্কে বলতে গেলে প্রথমে মেষ রাশির ব্যক্তিত্বকে নিয়ে একটু বলতেই হবে। মেষ রাশি একটি সরল সাদাসিধে মানুষ। মেষ রাশির মানুষরা প্রচন্ড পরিষ্কার মনের মানুষ। হয়তো কোনো কোনো সময় এরা একটু মাথা গরম করে ফেলে, হয়তো কোনো কোনো সময় এরা একটু চিল্লাচিল্লি করে ফেলে, তবে এদের মনের মধ্যে কিন্তু খুব একটা ঘোরপ্যাচ নেই। স্পষ্টবাদী, যেটা পরিষ্কার কথা সেটা সামনাসামনিই বলে দিতে এরা পছন্দ করে। খুব সরল মনের মানুষ, কিন্তু খুব প্রতিবাদী মানুষও এরা। কিন্তু প্রতিবাদটা এক তো হচ্ছে, কেউ যদি এদের সামনে উল্টোপাল্টা কথা বলে, অযৌক্তিক কথাবার্তা বলে, তাহলে তো এরা প্রতিবাদ করে। এবং যদি এদের সামনে অকারণে কাউকে ডমিনেট করা হয়, তাহলেও কিন্তু এরা প্রতিবাদ করতে ছাড়ে না। মেষ রাশি অত্যন্ত ঘোরাফেরা করতে ভালোবাসে। মেষ রাশি নতুন নতুন জামা কাপড় পরতে ভালোবাসে। একটু শৌখিনতা মেষ রাশির মানুষদের মধ্যে দেখতেই পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে যদি আমরা বলি, মেষ রাশির মধ্যে কিন্তু অবশ্যই অনেক বড় জায়গায় যাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকে। কিছু কিছু মেষ রাশি তো প্রচন্ড ভগবানকে অনেক বিলিভ করে, তন্ত্র জ্যোতিষকে অনেকটাই মানে। বেশিরভাগ মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই সমস্ত মেষ রাশিরা, মেষ রাশির মানুষেরা কম বয়সে একটু এদের স্ট্রাগলের মধ্যে পড়তে হয়, কিন্তু একটু বেশি বয়স যখন হয়ে যায় এদের ডেভেলপমেন্ট আস্তে আস্তে করে চলে আসে। মেষ রাশির মানুষরা প্রচন্ড রোম্যান্টিক মানুষ হয়। মেষ রাশির মানুষরা প্রচন্ড দায়িত্ববান মানুষ হয়। মেষ রাশির মানুষরা প্রচন্ড কর্তব্য পরায়ণ মানুষ হয়। কিন্তু যদি কেউ মেষ রাশির মানুষদের সঙ্গে বিট্রে করে, তাহলে তার ছাওয়া পর্যন্ত মারাতে এরা চায় না। এমনই হয় মেষ রাশির ব্যক্তিত্ব। এবার মেষ রাশির জীবন কাহিনী, অর্থাৎ কেমন হয় এদের জীবনটা, তাহলে প্রথমেই শুরু করতে হবে অর্থভাগ্য থেকে। সাধারণভাবে দেখা গেছে মেষ রাশির কম বয়সে কিছুটা আর্থিক টানাটানি থাকলেও যত এরা বয়স বাড়ে এরা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে। মেষ রাশির মানুষদের হাতে প্রচুর টাকা পয়সা আসে, তবে একটু বয়স হয়ে গেলে পারে, কম বয়সে কিন্তু একটুখানি স্ট্রাগলের মধ্যে পড়ে যায়। মেষ রাশির মানুষরা একটু তাড়াতাড়ি এদের অর্থ খরচা হয়ে যায় এবং এরা হুড়ুম দুরুম করে খরচা করে ফেলে, এবং পরবর্তী সময় যখন টানাটানি পড়ে যায় তখন এরা ভাবে যে আমার কাছে যখন পয়সাটা ছিল আমি কেন এই কাজটা করে হুড়ুম দুরুম করে খরচা করে ফেললাম, এরকম একটা মাইন্ড এদের মধ্যে কিন্তু চলেই আসে। মেষ রাশি পরিবার যারা হয়, এদের পরিবার মানে দুটি পরিবার, একটা আমাদের ঘরের পরিবার, একটা আমাদের আত্মীয় স্বজন। তাহলে এদের আত্মীয় স্বজনরা কিন্তু নামি দামি ব্যক্তি হয়, কিন্তু
আত্মীয় স্বজনদের মনে অনেক প্যাঁচ থাকে। মেষ রাশির কথাবার্তা খুব সুন্দরভাবে এরা অ্যাডভাইস করতে পারে, কথাবার্তা বলতে পারে। এদের কথাবার্তাগুলো যদি আপনি শোনেন তাহলে পারে কিন্তু একটা হচ্ছে প্রতিবাদের ভাষা এবং একটা হচ্ছে যে অ্যাডভাইস, এবং খুব ভালো ভেবে একটা অ্যাডভাইস দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা স্ট্রংনেসও ভাষার মধ্যে রয়েছে। এই ব্যাপারগুলো বিশেষ করে দেখতে পাওয়া যায়। মেষ রাশি যে সমস্ত ছেলেমেয়েরা ছোটবেলায়, বেশিরভাগ সময় দেখা যায় এরা যখন ছোটবেলায় পড়াশোনা করে, পড়াশোনা কিন্তু ভালো রেজাল্ট হওয়ার কথা। যদি রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে থাকে তাহলে পারে এদের পড়াশোনায় ছোটবেলায় ডিস্টার্ব আসে, নইলে একদম প্রাইমারি এডুকেশনে এদের কিন্তু রেজাল্ট ভালো হয়। এদের রেজাল্টটাকে আমি যতটুকু দেখেছি এরা প্রাইমারিতে কিন্তু ভালো রেজাল্ট করে, তারপরে হয়ে গেল কি মোটামুটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে এদের একটা মিডিয়াম কোয়ালিটির রেজাল্ট হয়। আর অনেকে যে দ্বাদশ শ্রেণী মানে দ্বাদশটাকে পার করে যারা, তাদের কিন্তু আবার রেজাল্ট ভালো হতে শুরু করে দেয়, তাই তারা ভালো ভালো লাইনে চলে যায়। মেষ রাশি বেশিরভাগ সময় দেখা যায় বাড়ির মধ্যে এরা একটি মেয়ে বা একটি ছেলে। মেষ রাশির ক্ষেত্রে দেখা যায় যে যদি এদের ভাই বোন থাকে তাহলে এরা কিন্তু নিজের ভাই বোনকে খুব ভালোবাসে, তবে ভাই বোনকে কিন্তু এরা প্রচুর অ্যাডভাইস দিতেও পছন্দ করে। মেষ রাশি যেখানে যে সাধারণভাবে মাঝে মধ্যে একটু এদের মধ্যে অলসতা চলে আসে, অনেক কাজ এরা করব বলে এখন নয় পরে করব, আজকে সকালে নয় বিকালবেলায় করব, এরকম করে কিছু কাজ এরা কিন্তু ডিলে করে দেয়। মেষ রাশির ক্ষেত্রে দেখা যায় এদের ভাই যদি থাকে তাহলে তাদেরও বিশেষ উন্নতি হতে বেশিরভাগ সময় দেখা গিয়েছে, বা এদের বোন যদি থাকে তাহলে সেই বোনের বিশেষ উন্নতি হতে পারে যদি সে চেষ্টা করে, কারণ সেই যোগটা রয়েছে। মেষ রাশির পরিবারকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পারে এরা প্রচন্ড পরিবার প্রেমী, মাকে তো এরা প্রচুর ভালোবাসে, তবে সব থেকে বেশি মনোমালিন্য, কথা কাটাকাটি মায়ের সঙ্গেই এদের হয়। মেষ রাশির মানুষ যারা হয় তাদের বাড়িঘর তো ছোটবেলায় একটু হয়তো সেরকম পরিস্থিতি নয় বাড়িঘর দরের মধ্যে, কিন্তু এরা যত বড় হয়ে যায় এদের বাড়িঘর দর কিন্তু আস্তে আস্তে করে ভালো হয়ে যায়। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব একটা অন্যরকম মাইন্ডের, অর্থাৎ এরা কিন্তু যদি কাউকে ভালোবাসে এরা কিন্তু মন থেকে ভালোবাসে, আর যদি কাউকে ঘৃণা করে এরা কিন্তু মন থেকে ঘৃণা করে। মেষ রাশির মানুষ যারা হয় তারা ছোটবেলায় সেইভাবে পড়াশোনা করতে চায় না, এটা একটা প্রবলেম। চঞ্চলতা এদের মধ্যে চলে আসে, মানে এই পড়তে বসলো এই উঠে গেল, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হতে পারে। মেষ রাশির মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, তাদের কিন্তু কোমর বা পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম আছে। এদের মায়েদের ঠান্ডা লাগার থেকে কোনো সমস্যাও তৈরি হতে পারে। মেষ রাশি প্রচণ্ড রোম্যান্টিক একটি রাশি। মেষ রাশির কিন্তু জীবনে প্রেমও আসে, তবে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই মেষ রাশির মানুষ যারা, তারা যদি কাউকে মন থেকে ভালোবাসে সেই মানুষটাকে এরা পায় না চট করে, এরকম অনেক সময় দেখা গেছে। এবং এরা যদি কোনো কারণে ভালোবাসা করে নেয় তাহলে পারে মনে করা যাক যে এরা আসলে একজনকে চাইতো, মন থেকে ভালোবাসতো, সেই মানুষটাকে কিন্তু চট করে পায়নি, আর আবার হয়তো ভালোবাসা করেছে কোথাও, তো সেই ভালোবাসাটার মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই, তো এর পরের ভালোবাসাটার ক্ষেত্রে দেখা যায় ফ্ল্যাকচুয়েট হয়ে যায় কোনোভাবে, তো ভালোবাসাটার মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো চলতেই থাকে। আসলে মেষ রাশির যারা লাভার হয় তারা কিন্তু একটু মাথা গরম, প্রতিবাদী, এটা মেষ রাশি সহ্য করতে পারে না। মেষ রাশির বহু মানুষকে দেখতে পেয়েছি এরা কিন্তু জীবনের কোনো না কোনো একটি স্টেজে গিয়ে শত্রুতার কবলে পড়ে যায়। কোনো মানুষ বা কোনো মহিলা এদের উপর শত্রুতা করতে পারে। অনেক সময় এই মেষ রাশির মানুষদেরকে আমি দেখেছি বেশ কিছু মানুষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে এদেরকে ক্ষতি করে দেয়।
যা সাধারণভাবে দেখা যায় মেষ রাশি কিন্তু অত শত্রুপত্রুকে কত পাত্তা দেয় না, কিন্তু একটু বয়স হয়ে গেলে পারে এরা বোঝে যে না, এই শত্রুতা বলে কিছু ব্যাপার তো আছে, কেউ কিছু করতে তো পারে, খুব প্রিয়জন, খুব বন্ধু বান্ধব। একটা কথা মনে পড়ে গেল, মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, এরা কিন্তু বন্ধু বান্ধবের থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। মেষ রাশি খুব সুন্দর, এদের লাইফ পার্টনার অর্থাৎ এরা যাকে বিবাহ করে তাদেরকে দেখতে খুব সুন্দর হয় বা তাদের মধ্যে কোয়ালিটি থাকে, তবে এদের যে পার্টনার হয় তারা কিন্তু একটু মাথা গরমের প্রবণতাও এদের মধ্যে থাকে, মানে এদের পার্টনারদের আর কি, এদের পার্টনাররাও আবার একটু স্পষ্টবাদী। এর ফলে মেষ রাশির সঙ্গে এদের পার্টনারদের যেমন একটা রোম্যান্টিক সম্পর্ক রয়েছে, তেমন কিন্তু এদের পার্টনারদের সঙ্গে মাঝে মধ্যেই এদের কথা কাটাকাটিও শুরু হয়ে যায়। বেশিরভাগ মেষ রাশির মানুষ দেখা যায় যা কাজই করতে যায় কিছু না কিছু সমস্যা চলেই আসে। মেষ রাশির মানুষদের আর একটা বিষয় দেখতে পাওয়া গেছে, এরা কিন্তু হঠাৎ কিছু সম্পত্তি প্রাপ্তি করতে পারে, এদের লাইফে কিন্তু কিছু না কিছু সম্পত্তি প্রাপ্তি করার একটা যোগ ক্রিয়েট হয়ে যায়। মেষ রাশির মানুষ যারা হয় তারা প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয়ে থাকে, ভগবানকে প্রচুর মানে এরা, এবং কোনো মানুষ যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে এরা তাকে প্রচন্ড রেসপেক্ট করে, এবং তীর্থযাত্রা করতে, একটু তীর্থ ভ্রমণ করতে এরা কিন্তু পছন্দ করে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় তাহলে পারে কিন্তু অনেক সময় দেখা গেছে এদের বাবা যারা হয় না তারা একটু গরম প্রকৃতির, মাথা গরম, এর বাবাদের মধ্যে কিন্তু মাথা গরম, তবে এদের বাবারাও এবং এরাও কিন্তু একটা স্পিরিচুয়াল মেন্টালিটি এদের মধ্যে থাকে, একটা আধ্যাত্মিক মানসিকতা বা বাড়িতে একটা আধ্যাত্মিক পরিবেশ, এগুলো কিন্তু এরা পায়। মেষ রাশির কর্মজীবনকে নিয়ে যদি কথা বলি তাহলে পারে কিন্তু এরা আলটিমেটলি ভালো কর্মের সঙ্গে যুক্ত হয়, কিন্তু এরা স্যাটিসফাই হতে পারে না চট করে, এরা আরো ভালো চায়, আর এরা মোটামুটি ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু আরো ভালো যদি কর্ম করতে চায় সেই জায়গাটা আমি দেখেছি এদের বারবার কিছু না কিছু একটা বাধা ক্রিয়েটই হয়, অর্থাৎ এদের কর্মজীবনে টোটাল যে সফলতা সেই জায়গায় যেতে গিয়ে এদের একটু বয়স বেড়ে যায়, এবং এরা কিন্তু চট করে এক চান্সেই বড় জায়গায় চলে যেতে পারে না। প্রথম দিকে দেখা যায় যে যখনই এরা বড় জায়গায় যাওয়ার চেষ্টা করে কর্মেতে, তখন কিন্তু কিছু না কিছু বাধা ক্রিয়েট হয়ে যায়। মেষ রাশির মানুষ যে পরিমাণে টাকা উপার্জন করতে চায়, যে পরিমাণে ব্যবসার উন্নতি করতে চায়, সেই পরিমাণে কিন্তু টাকাটা উপার্জন হয় না। জীবনে সবকিছুই এরা প্রাপ্তি করে নেয়, কিন্তু সবকিছুই প্রাপ্তি করতে একটু লেট হয়ে যায়। মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের বিদেশ যাত্রার যোগও ক্রিয়েট হয়েছে কিছু কিছু মানুষের, সবার নয়, তবে বেশিরভাগ সময় দেখা যায় পেটের সমস্যা, রক্তজনিত কোনো সমস্যা, এবং কিছুটা ঠান্ডা লাগার প্রবণতা, প্রবলেম, এবং চামড়াকে কেন্দ্র করে চামড়ার কোনো রোগ, প্রবলেম, এটা কিন্তু এদের জীবনে আসতে পারে। মেষ রাশির মানুষদের জন্য সব থেকে ভালো হয় যদি এরা প্রবাল এবং পোখরাজ ধারণ করে, এদের ক্ষেত্রে সব থেকে ভালো অনন্তমূল এবং খিরিকামূল ধারণ করা। এছাড়াও অনন্তমূল বিল্লমূল পড়লে আরো ভালো হবে, খিরিকামূলটা আমি বাদ দিয়ে দিলাম। মেষ রাশির জন্য ভালো রং হচ্ছে লাল, রেড, এবং রেড, হালকা লাল, ডিপ লাল, পিঙ্ক কালার এবং হলুদ এদের জন্য খুব প্রিয় কালার হতে পারে। যখনই মেষ রাশির মানুষরা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবে তখন যেন কালোটাকে অ্যাভয়েড করে, কারণ কালো তো এমনিই খারাপ, কিন্তু মেষ রাশির জন্য বিশেষ খারাপ ফল দিয়ে দেয় কালোটা। তো খুব ছোট্ট করে বললাম, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি কিন্তু কমেন্টস করে জানাবেন আমি যে কথাগুলো বললাম সেগুলোর কি কিছুটা, হয়তো সবটা মিলবে না, আমি তো ভগবান নই, তবে কিছুটা কি আপনার জীবনের সঙ্গে ম্যাচ করছে।
অবশ্যই লিখে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য। আর ওই তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ওখানে আমি বিভিন্ন উপায় নিয়ে আসছি যাতে আপনার সমস্যা আপনি ঘরে বসেই তার সমাধান করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।